দাম কম হওয়ার জন্য বেশিরভাগ পাখিপ্রেমী বাজরিকার বা বদ্রি পাখি দিয়েই তার পাখি পালনের যাত্রা শুরু করেন। কারণ বাজরিকার এবং বদ্রি পাখিকে অল্প জায়গায় পালন করা যায়, পাখি আকারে ছোট হয় এবং পাখিগুলো রং বেরঙের হওয়ার জন্য সকলেরই দৃষ্টি আকর্ষিত হয়। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বাজরিকার পাখি যে ডিম পারবে আপনারা কিভাবে বুঝবেন। ডিম পাড়ার আগের মুহূর্তে এমন কিছু কিছু লক্ষণ প্রকাশিত হয়, সেই লক্ষণগুলোকে ধরেই আপনারা বুঝতে পারবেন যে পাখি অল্প কয়েকদিনের মধ্যেই ডিম পারবে। যারা নতুন পাখাল বন্ধু তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাজরিকার পাখিকে যখন ব্রিডিং সিজনেতে বক্স বা হাঁড়ি লাগানো হয় তারপরেই বাজরিকার পাখি মধ্যে কিছু লক্ষণ প্রকাশিত হয়। সেই লক্ষণগুলোকে যদি আপনারা ঠিকঠাকভাবে লক্ষ্য রাখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে পাখি আর অল্প কয়েকদিনের মধ্যেই ডিম পারবে। প্রথম যেটা, মেল পাখি ফিমেল পাখিকে খাবার ট্রান্সফার করবে, ফিড এক্সচেঞ্জ করবে। ব্রিডিং সিজনেতে ডিম পাড়ার আগেতে পাখিরা কিন্তু এই আচরণটা করবে। যদি এই আচরণটা করে তাহলে ধরে নেবেন আপনার ওই পাখি জোড়ার মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়েছে। 2 নাম্বার, পাখি আগের থেকে বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। মেল পাখি প্রচণ্ড নাচানাচি করবে, উড়াউড়ি করবে, কিচিরমিচির করবে। ডিম পাড়ার আগ মুহূর্তে এই লক্ষণটাও কিন্তু প্রকাশিত হবে। 3 নাম্বার, ফিমেল পাখির ঠোঁটের কালার ডিপ হয়ে যাবে, গাঢ় বাদামি হয়ে যাবে। পাখি যখন ডিম পাড়ে তার আগ মুহূর্তে এই জিনিসটা কিন্তু পাখির শরীরে লক্ষণীয়ভাবে প্রকাশিত হয়। 4 নাম্বার, ডিম পাড়ার আগ মুহূর্তে যখন পাখির শরীরেতে ডিম তৈরির প্রসেস শুরু হয়ে যাবে পাখি তখন বেশি বেশি করে ডিমের খোসা, ক্যাটেল ফিশ বোন, ক্যালসিয়াম ব্লক এই ধরনের খাবার কিন্তু খাবে। আগে যদি অল্প খেত এর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে, কারণ পাখির শরীরে ডিম তৈরির প্রসেস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পাখির শরীরে ক্যালসিয়ামের চাহিদাও কিন্তু বেড়ে যায়। তো এই জিনিসটাও কিন্তু আপনারা লক্ষ্য করবেন পাখির ডিম পাড়ার আগে। 5 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে পাখি ঘন ঘন মিটিং করবে। কিন্তু এই জিনিসটি আপনারা সবসময় যে দেখতে পাবেন এটা কিন্তু নয়, কারণ বেশিরভাগ জোড়া পাখি আপনার সামনে মিটিং করবে না। যখন পাখি নিরাপদ মনে করবে, সকালের দিকে বৈকালের দিকে ওয়েদার যখন একেবারে নর্মাল থাকে তখনই কিন্তু পাখি বেশি মিটিং করে। এটা যদি আপনি আড়াল থেকে লক্ষ্য করেন ভালোভাবে দেখতে পাবেন। 6 নাম্বার যেটা, পাখির ভেন্ট এরিয়া অনেকটা বেশি ফুলে যাবে। পাখির যদি ভেন্ট এরিয়া ফুলে যায় তাহলে ধরে নেবেন পাখি আর অল্প কয়েকদিনের মধ্যেই ডিম পারবে। 7 নাম্বার যেটা, ফিমেল পাখির পায়খানার পরিমাণ আগের থেকে বেশি হয়ে যাবে, প্রায় ডবল হয়ে যাবে। একবারেতে পাখি 2 বারের সমান পায়খানা করবে, তাহলে ধরে নেবেন আপনার পাখি খুব অল্প কয়েকদিনের মধ্যেই ডিম দেবে। শেষের যে পয়েন্টটি সেটা হচ্ছে ডিম পাড়ার আগের কয়েকদিন ফিমেল পাখি বেশিরভাগ সময় হাঁড়ির ভিতরে কাটাবে। মেল পাখি হাঁড়ির ভিতরে গিয়ে খাবার খাইয়ে দিয়ে আসবে, বা ফিমেল পাখি হাঁড়ির মুখের সামনে চলে আসবে, সেখানে গিয়ে মেল পাখি খাবার খাওয়াবে। অর্থাৎ বেশিরভাগ সময়ই মেল পাখি হাঁড়ি বা বক্সের ভিতরে সময় কাটাবে। যদি এই জিনিসটা লক্ষ্য করেন তাহলে ধরে নেবেন আপনার এই পাখি অল্প কয়েকদিনের মধ্যেই ডিম পারবে। আপনাদের কাছে যে 8খানা পয়েন্ট তুলে ধরলাম এই প্রত্যেকটা জিনিসকে আপনারা লক্ষ্য করবেন আপনার পাখির ডিম পাড়ার আগে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার কাছে থাকা জোড়া পাখির মধ্যে পরিলক্ষিত হবেই। এই কখানা জিনিসকে ভালো করে লক্ষ্য করবেন। যদি লক্ষ্য করেন তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন আপনার বক্সে বা হাঁড়িতে খুব তাড়াতাড়ির মধ্যেই ডিম আসছে। কিছুদিন পরেই সে ডিম ফুটে বাচ্চা বের হবে আর বাচ্চার কিচিরমিচির আপনার সেটআপে শুনতে পাবেন। যারা নতুন পাখাল বন্ধু তাদের মনের ভিতরে সবসময় এই জিনিসটাই চলে যে পাখি কবে ডিম দেবে। তারা বারবার হাঁড়ি বা বক্স চেক করেন। বারবার হাঁড়ি বা বক্স চেক করবেন না। তাতে কি হবে, পাখি ভয় পাবে, প্রাইভেসি নষ্ট হবে, তাতে ব্রিডিং আরও পিছিয়ে যাবে। সেই জন্য এই কখানা জিনিসকে আপনারা গভীরভাবে লক্ষ্য রাখুন, নিশ্চিন্ত থাকুন। এই কখানার লক্ষণ যদি পরিলক্ষিত হয় তাহলে 100% ধরে নেবেন আপনার কাছে পাখি ডিম দিচ্ছে। এই ছিল আজকে ছোট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী দিনে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা ইউনিক টপিক নিয়ে। ধন্যবাদ।